প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার। সেই হিসেবে দেশে রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। এছাড়াও বুধবার থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন। ১৮ ফেব্রুয়ারি বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকাল ১০:৫৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়ে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেকবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিদর্শন বইয়ে সই করেন। স্মৃতিসৌধ চত্বরে তিনি পারিজাত গাছের চারা রোপণ করেন। এছাড়াও দুপুর ১২টার পর রাজধানীর জিয়া উদ্যানে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। তারেক রহমান প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা। পরে তাঁরা সেখানে দোয়া ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার ৩টি হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরে একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পবিত্র রমজান মাস শুরুর আগে তাঁরা বকেয়া বেতন পরিশোধ সহ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। কারখানাটির নাম রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড। এটি গাজীপুরের গাছা থানার কমলেশ্বর এলাকায় অবস্থিত। বুধবার সকাল ৮টার দিকে কারখানাটির সামনে লে অফ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়। পরে শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব এবং নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমেছে। অনেক অর্ডার বাতিলও হয়েছে। এ কারণে নতুন অর্ডার না পাওয়ায় চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে অফ ঘোষণা করা হয়েছে। লে অফ চলাকালে শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন। কারখানার শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে ৭ শতাধিক শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৮ তারিখ পেরিয়ে গেলেও গত মাসের বেতন এখনো পাননি। শ্রমিকদের ভাষ্য, সামনের রোজা ও ঈদ, এ সময় সংসার চালানো নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। এ বিষয়ে বাংলাদেশ শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ চৌধুরী বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি সম্পর্কে জানতে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহিনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন থেকে ছড়িয়ে গেল আলো। বুধবার বসন্তের রৌদ্র করজ্জ্বল সকালে আনুষ্ঠানিকভাবে এই ভবনে শুরু হল ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে সুসংহত করতে দেশের সাংবাদিকদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন। বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে দেশের সংবাদপত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক নেতা এবং গণমাধ্যমের কর্মীরা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে
অংশ নেন। বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন। গত বছর 18 ডিসেম্বর রাত 11:15টার দিকে একদল প্রতিহিংসাপরায়ণ উগ্রবাদী লোক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা ব্যাপক তাণ্ডব করে প্রথম আলো কার্যালয়ের শাটার ও বড় বড় কাঁচের দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে তারা লুটপাট চালায়, জিনিসপত্র ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়। এরপর তারা দ্য ডেইলি স্টার ভবনে হামলা করেন। তারা ডেইলি স্টার ভবনেও ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। অগ্নিকাণ্ড কবলিত ভবনটি নিয়ে শিল্পী মাহবুবুর রহমানের আলো শিরোনামের এই প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বস্তরের দর্শকদের জন্য প্রতিদিন বেলা 11টা থেকে 1টা এবং বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।